২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭,৯০,০০০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেউদ্দিন আহমেদ। গণঅভ্যুত্থানের পর গঠিত সরকারের এটি প্রথম বাজেট এবং দেশের ৫৪তম জাতীয় বাজেট। সোমবার বিকেলে তিনি টেলিভিশন ও বেতারে একযোগে বাজেট উপস্থাপন শুরু করেন। প্রতি বছর বাজেট জাতীয় সংসদে উপস্থাপিত হলেও এবার সংসদ না থাকায় গণমাধ্যমে পেশ করা হয় প্রস্তাবিত বাজেট। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বাজেট উপস্থাপনকালে অর্থ উপদেষ্টা জানান, দেশে বেকারত্ব কমাতে তরুণ উদ্যোক্তা তৈরির জন্য ১০০ কোটি টাকার বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫,৬৪,০০০ কোটি টাকা, যার মধ্যে এনবিআরের লক্ষ্য ৪,৯৯,০০০ কোটি টাকা। বাজেট ঘাটতি ধরা হয়েছে 2,26,০০০ কোটি টাকা, যা বৈদেশিক ঋণ, ব্যাংক ঋণ ও সঞ্চয়পত্রের মাধ্যমে পূরণ করা হবে। উম্মে রুম্মান ক্রান্তি, ডেইলি সান। For more updates, follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.